নিয়ে ভাবনা আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয় পাখির মেলা। মেলাকে ঘিরে উৎসবমুখর হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। শিক্ষা প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা ছাড়াও দেশের বিভিন্ন স্থান থেকে হাজারো পাখি প্রেমীদের ছুটে আসেন ক্যাম্পাসে। প্রকৃতিক অপার সৌন্দর্যমণ্ডিত দেশের একমাত্র আবাসিক বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও আয়োজন করা হয় পাখির মেলা। সকাল 11টায় জহির রায়হান মিলনায়তনে চত্বরে বেলুন মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক কামরুল হাসান। প্রতি বছরের মতো এবারও মেলায় থাকছে আন্তঃবিশ্ববিদ্যালয়ের পাখি দেখার প্রতিযোগিতা, পাখি বিষয়ক আলোকচিত্র প্রদর্শনী, শিশু কিশোরদের জন্য পাখির ছবি আঁকা প্রতিযোগিতা, টেলিস্কোপ ও বায়োস্কোপে দিয়ে শিশু কিশোরদের পাখি পর্যবেক্ষণ, পাখির আলোকচিত্র ও পত্রপত্রিকায় প্রদর্শনী, বিশ্ববিদ্যালয়ের পাখি চেনা প্রতিযোগিতা, পাখি বিষয়ক কুইজ প্রতিযোগিতা। এবছর মেলায় ঘুরতে আসা দর্শনার্থীরা ক্যাম্পাসে লেকগুলোতে পাখি দেখতে না পারায় হতাশার কথা জানান তারা। নিয়ে ভাবনা আমাদের এই বিশ্ববিদ্যালয়ের অংশীজনদের একটা সহজাত প্রবৃত্তি, আপনারা সবাই জানেন। কিন্তু দুর্ভাগ্য যে এই বিশ্ববিদ্যালয়ে অধিকতর উন্নয়নের অধীনে সুউচ্চ ইমারত অবকাঠামো তৈরি করার মাধ্যমে এই বিশ্ববিদ্যালয়ের যেই স্বাভাবিক বৈশিষ্ট্য এবং প্রকৃতি সেটাকে ধ্বংস করা হয়েছে। আমরা প্রাণ প্রকৃতি রক্ষা করবার জন্য এই যে চেষ্টাটা করছি, পাখি মেলা 2025 করছি এবং প্রায় 25 বছর যাবত আমরা করছি, তার সাথে এই কর্মকাণ্ডগুলো অত্যন্ত স্ববিরোধী। ফলে আমি যারা এ ধরনের কর্মকাণ্ড করেছে এই কর্মকাণ্ডগুলোর তীব্র নিন্দা জানাই এবং আমরা নতুনভাবে প্রশাসনে যারা এসেছি তারা প্রাণ প্রকৃতি রক্ষা করে যেন এখানের অবকাঠামো উন্নয়ন এবং অন্যান্য কর্মকাণ্ড পরিচালনা করা যায় তার চেষ্টা করবো। লেকগুলোকে পরিষ্কার করা হয়েছে কিন্তু পাখি ওভাবে আসেনি। ফলে এখানে যারা আমরা আজকে এসেছি তাদের মধ্যেও আওয়াজ করা, বিভিন্ন উচ্চ স্বরে সঙ্গীত পরিবেশন করা মুক্ত মঞ্চ কিংবা লেকের পাশে, সেটা থেকে যদি বিরত না থেকে এই ধরনের অনুষ্ঠানে এসে বক্তব্য রাখি, কাজের কাজ কিছু হবে না। আমি চাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যারা আছেন এবং যারা আসবেন তারা সকলেই যেন আচরণে স্ববিরোধ মুক্ত হন। পাখি রক্ষা করতে পারলে, প্রাণ প্রকৃতি রক্ষা করতে পারলে এর অংশ হিসাবে আমরাও সুরক্ষিত হব। ফলে টেকসই উন্নয়নের কনসেপ্ট যেটা আছে সেটার জন্য যেমন আমাদের পাখি প্রেমিক হওয়া উচিত, ঠিক একই সঙ্গে আমি মনে করি পাখিরা হচ্ছে এথিসিস্টরা মনে করেন যে মূল্য যেটা আমাদের দায়িত্ব যেটা সেটা মূল্য থেকে নিঃসৃত হয়। পাখিদেরও জীবনের মূল্য আছে। ফলে যিনি পাখি বিরোধী আচরণ করেন তিনি আসলে দায়িত্বহীন আচরণ করেন। এই বিষয়টি বোঝা উচিত। এবং রাজনৈতিকভাবে যেটা বলে শেষ করতে চাই, এই যে নিউ লিবারালিজমের নামে আমরা যে বিভিন্ন জায়গায় মানুষের হাসি আনন্দের জন্য নানা ধরনের রিসোর্ট তৈরি করছি, সেখানে আমরা আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠীর সুবিধা থেকে শুরু করে পাখি সহ নানা প্রজাতিকে আসলে বিলুপ্ত করছি এবং তাদের বিরুদ্ধে দাঁড়াচ্ছি। ফলে এই ধরনের রাজনৈতিক আগ্রাসন, মানুষের স্ববিরোধী আচরণ এবং সবশেষে পাখির মূল্য সম্পর্কে আমাদের অসচেতনতা থেকে বের হয়ে এসে সবাই এই মূল্য উপলব্ধি করবেন। এবং যেহেতু ভ্যালু ডিরাইভস ডিউটি, এই কথাটা আমি বললাম, মানুষ তাদের যথাযথ দায়িত্ব পালন করবেন। এই পাখি মেলা 2025-এর আমি আশা করি এটা আজকে অঙ্গীকার হোক সবার।